মাছের কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে তারপরে একটা একটা করে ছাড়তে হবে। আদা রসুনকে চন্দনের মতো করে বেটে নিতে হবে। ধনেপাতা কুচি, আলু ডুমো ডুমো করে কাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন গোলমরিচ বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরা গোটা গরম মশলা। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে রসুন গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আদার বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে নাড়ব। লঙ্কাগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট ভাজার পরে লঙ্কাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। তার মধ্যে কাঁচা টমেটো, পাকা ছিল না তাই কাঁচা টমেটোই কিছুটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরা 1 চামচ, ধনে 1 চামচ, একটু লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতোই দিয়ে দিলাম। লঙ্কাটা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এই সবগুলো 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেটকি মাছের তেল ছিল, সে তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে পছন্দ করবেন না তারা কিন্তু দেবেন না, আর যারা পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন। ধনেপাতা কিছুটা কষানোর সাথে দিয়ে দিলাম। আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুটাও এখন এর সাথে দিয়ে দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা কিছুটা এর সাথে দিয়ে দিলাম কালারের জন্য। ব্যাস, ভেজে রাখা আলুগুলো কষানোর সময় দিয়ে দিলাম। এর মধ্যে টমেটোর টকের ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আপনারা যারা খাবেন না তারা দেবেন না। বলুন, সুন্দর কালার হয়েছে, ঝোলটার খুব সুন্দর কালার হয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার এর উপরে গরম মশলা দিয়ে দেবো। এই এতটা গরম মশলা এর উপরে দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম। একটু ঠিক করে নিই।